আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বালা আফতা আছেন নি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবারও আচ্ছা আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া কইলে আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি। সো খানা পিনা দেখাইবার আগে আমি ফয়লেও দেখাইলাই। এখানে দেখো আমি টাস্কো থেকে আনছিলাম গ্রিন বিনস। গ্রিন বিনস অবশ্য আজকে আমি রান্তাম না, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আপনারা লগে শেয়ার করবো গ্রিন বিনস দিয়ে আমি কিতা দিয়ে রান্নাম। এরপরে ওই লগে দেখো আমার সবচাইতে ইংলিশ ভেজিটেবলসের মাঝে ফেভারিট ভেজিটেবলস যেটা ব্রাসেল স্প্রাউটস। সো আজকে আমি ব্রাসেল স্প্রাউটস রান্তাম নাই, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আপনারা লগে শেয়ার করবো ব্রাসেল স্প্রাউটস দিয়ে আমি কিতা কিতা দিয়ে রান্নাম। আর ব্রাসেল স্প্রাউটসের রেসিপি আমার বহুত গেছে, কইলাম না আমার ল্যাম দিয়েও গেছে ব্রাসেল স্প্রাউটস দিয়া। এরপরে বিফ দিয়েও আমি রাঁধছি, ব্রাসেল স্প্রাউটস দিয়া বড় মাছ দিয়েও রাঁধছি। এরপরে বড় মাছের হুটকি দিয়েও আমি রাঁধছি ব্রাসেল স্প্রাউটস দিয়া। ব্রাসেল স্প্রাউটসের ভাজি গেছে, পাকোড়া গেছে, এভরিথিং গেছে। এমন কোনো কিছু দিয়ে আর কি আলহামদুলিল্লাহ না নাই যে আমার ব্রাসেল স্প্রাউটসের রেসিপি গেছে না। আর স্পেশালি আসলে আমি আরেকটা কথা কই আপনারা রে, ব্রাসেল স্প্রাউটসটা কিন্তু আমরা বেশিরভাগ কিন্তু আমরা হোয়াইট পিপুলে যারা ইংলিশ পিপুল আছেন তারা কিন্তু ক্রিসমাসের সময় বা ক্রিসমাস ছাড়াও আর বেসিক্যালি তারা কিন্তু ক্রিসমাস ডের দিন কিন্তু একটা ছাড়া তারা লাগে যে আর কি একটা ছাড়া তারা আর কি অয়েও না। আর একটাই লাগে মাস্ট তারা আর কি ব্রাসেল স্প্রাউটস একটা তারা থাকাও লাগে। আর একটা কিন্তু তারা ডিফারেন্টভাবে খায়, তারা একটারে স্টিম করিয়া বা এরপরে গ্রিল করিয়া স্টিম করিয়া অনেক সময় তারা আবার বাটার দিয়া এটারে লাগাইয়া খাইন। বাট একমাত্র আর কি আমি একজনে গ্যারান্টি দিয়ে আমি আপনারা কই মুঝে চ্যালেঞ্জ দিয়া কইতাম পারবো এখন পর্যন্ত কোনো বাঙালি খেয়েও আর কি আমি এখন পর্যন্ত দেখাইতে পারবানি আমার এখন কাছে যে ব্রাসেল স্প্রাউটসের কোনো ধরনের কোনো রেসিপি রাঞ্জন করি বা খাইসন করি। আমি একজনে গ্যারান্টি দিয়ে আমি আপনারা এরকম চ্যালেঞ্জ করি আর কি, আমি চ্যালেঞ্জ করলাম আমি আপনারা লোকে। আর যতজনই রানরা আমি আপনারা কইলেই এরা কিন্তু এখন রিসেন্টলি কিন্তু আমার ভিডিও দেখিয়া কিন্তু এরা কিন্তু এটা রেসিপি রান্না আমি জানি, আমি নিজে একজনে কিন্তু দেখছি। সো তা লাগি কিন্তু আমি আপনারা এই কথাটা কইলাম যে আমি নিজে কিন্তু দেখছি তারা রিসেন্টলি রান্না আর এরা কিন্তু আমার ভিডিও কল দেখিয়া রান্না। কিন্তু সবচেয়ে বড় জিনিস হইলো এরা কিন্তু আবার খইন্ডা। সো আমার কথা হইলো জানোনি এই যে এরা কিন্তু এই যে এলাকান বুঝছনি কইয়া যে তারা যখন যে তারা এটা রেসিপি তারা বা তারা নিজে বানাইরা। সো এই ধরনের মিশা মাতিয়া বুঝছনি আমার কথা হইলো রেসিপি বানাইয়া ভিউয়ার্স বাড়াইয়া আর সাবস্ক্রাইবার বাড়াইয়া হোক সাইন কিতা বেনিফিট এটা হইল গিয়া নিজের ওয়েট কমাইরা বুঝছনি। একবারে আমি 100% দিয়া এটা হইল কি নিজের ওয়েট কমাইরা আসলে যারা ওইটা কররা এই ধরনের মিশা মাতিয়া। সো এনিওয়ে আসলে দয়া কই আমি আপনারা গেছে কইলাম এই ধরনের মিশা মাতিয়া আপনারা নিজের ওয়েট কমাই না যান, নিজের ওয়েট না কমাইয়া আপনারা নামটা খুঁজান যে জিও আমার রেসিপি নিটা আপনারা আমার নামটা অ্যাটলিস্ট খুঁজান, এতে কোনো ক্ষতি নাই বরঞ্চ কিন্তু একজনরে এনকারেজ করা আসলে আর কিছু নাই। আমি আসলে জানি আমার হ্যাবিট হইলো আমি যেটুকু করি আমি কিন্তু মানুষকে এনকারেজ করবো যতটুকু পারি, কিন্তু এর মানে না যে আমি মিশামাতিয়া কইমু যে এই গান সো এনিওয়ে প্লিজ দয়া করি আমি আপনারা গেছে কইলাম এই ধরনের জিনিসটা না করিয়া বুঝছেন আপনারা নিজের ওয়েট না কমাইয়া আপনারা দয়া করি খুঁজান যে আমার রেসিপির নাম ওলাখান। আমি খুব খুশি হই কেউ যদি আমার রেসিপি বানায় বা ইয়া করে আর কি এনিথিং বানায় আমার ভিডিও কল দেখিয়া। সো এনিওয়ে এরপরে এখানে আছে দেখো রেড রাডিশ। আর রেড রাডিশটাই লগে দেখো আমি ডিফারেন্ট কিতা দিয়ে বানামু ইনশাআল্লাহ আমি বানাইমু আপনারা লগে আমি শেয়ার করবো নেক্সট টাইম। আর রেড রাডিশের রেসিপি আমার বহুতটা গেছে, আমার ফেসবুক পেজও আছে, ইনস্টাগ্রাম পেজও আছে, ইউটিউবেও গেছে কিন্তু কয়েক সপ্তাহ আগে আপনারা দেখুন জানি ইনশাআল্লাহ ফলো করলে পাইবা। সো আজকে আমি দেখাইলাই। আর এখানেও আছে দেখো আমি আফগানি শপ থেকে আনলাম ম্যাঙ্গো, খুব মজার কিন্তু এই ম্যাঙ্গোগুলো অত সুইট আর কি ম্যাঙ্গো। সবসময় কিন্তু আমি ম্যাঙ্গো আনলে আফগানিস্তানি শপ থেকে আনি, আফগানি শপর। এখানেও আছে আমার ধনিয়া পাতা টেস্কর। আর আজকে যে রেসিপি আমি বানাইলাম দেখাইলাই দেখো আজকে একবারে সিম্পল আমার খানা পিনা, আমি আলু ভাজি করলাম। আর আলু ভাজি কেন আমি সবটা রেডি করে লাইছি দেখো আলুরে কাটিয়া ওয়াশ করিয়া একটার মাঝে আমি টমেটো দিছি, হলদি পাউডার দিছি, ধনিয়া পাউডার, চিলি পাউডার দিলাইছি, সল্ট দিছি, দিয়ে আমি মিক্স করে লাইছি, থোড়া সল্ট দিছি বেশি নাই, থোড়া সল্ট দিছি, পরে আমি আবার দিমু লাগলে। সো এইখানে আমি সবটা দিয়ে দেখো আলুর লগে আমি মিক্স করে লাইছি। এরপরে যেটা করলাম একটু হইল আজকে আমি ব্রকলি ভাজি করলাম। আর ব্রকলি ভাজিটা একবারে আমি ডিফারেন্ট করিয়া করবো, এটার মাঝে আমি ডিফারেন্ট কোনো ভেজিটেবলস দিতাম না, অ্যাড করতাম না, জাস্ট খালি আমি ব্রকলি দিয়ে ভাজি করবো। আর খালি জাস্ট আমি দিমু স্প্রিং অনিয়ন্স দেখোকা ব্রকলি ভাজির মাঝে আমি স্প্রিং অনিয়ন্স দিমু। সো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুকা আর আমি আমার রান্না বাড়াও শুরু করে দিই। ওকে সো বিসমিল্লাহ করি আমি আমার দুইটা রান্নাও শুরু করে দিছি। আর এখানে দেখো আলু ভাজির লাগে আমি তেল দিছি প্যানের মাঝে, তেলটা গরম হওয়ার পরে এখানে আমি পাঁচফোড়ন দিছি থোড়া।
এরপরে দিছি আমি চিলি ফ্লেক্স, যেটা ক্রাস্ট চিলি একটা দিছি। এরপরে এখানেও আমি সেম থিং দিছি, দেখোকা যেটা ব্রকলি ভাজি লাগে আমি তেলটা গরম হওয়ার পরে ফেনো। এরপরে এটা তো আমি পাঁচফোড়ন দিছি। এরপরে আমি দিছি চিলি ফ্লেক্স, যেটা ক্রাস্ট চিলি একটা দিছি। আর এখানে আমার দুইটা ভাজির লাগে আমার পেঁয়াজটাও রেডি করে লাইছি, কাঁচামরিচও আছে। সো এখন আমি পেঁয়াজ দিয়ে লাইলাম দুইটার মাঝে। বিসমিল্লাহ। এরপরে ব্রকলি ভাজির লাগে বিসমিল্লাহ। একটা দিয়ে পেঁয়াজ, সো এখানে আমার ব্রকলি ভাজি লাগে দেখোকা পেঁয়াজটা একবারে ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজের কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে। আরেকটার মাঝে কিন্তু আমি কোনো ধরনের কোনো স্পাইসি পাউডার আমি দিতাম নাই, ব্রকলি ভাজির মাঝে কিচ্ছু দিতাম নাই, জাস্ট খালি আমি ব্রকলিটা দিয়ে ভাজি করবো আজকে। আর একবারে প্লেন করিয়া করলাম, এটাতে আমি সল্টও দিছি না এখনও, পরে দিলাম বিসমিল্লাহ। আর আজকে আসলে আমি ব্রকলি ভাজি আর আলু ভাজি করলাম একটু ইচ্ছা করি, হই বলে মিট চিকেন খাইতে খাইতে এমন হ্যাবিট হয়েছে আমার বড় টানটানোর, ভেজিটেবল খাইতেও চাই না টাইম টাইম। আর স্পেশালি যখন জান আমরা এই দেশের বাচ্চানতে আসলে ভেজিটেবল আসলে তারা লাগে যে একটু অ্যাভয়েড করি আসলে। সো তার লাগে আমি ইচ্ছা করি হই বলে না, আজকে একটা মিট চিকেন আমি অ্যাভয়েড করছি, তো টানটানটা একটু ভেজিটেবল দিয়ে খাওয়াই। আর এখন দিব আমি সল্ট বিসমিল্লাহ। এরপরে এখানে আমার আলু ভাজি লাগি, পেঁয়াজের কাঁচামরিচটা এবারে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে তো আমি আপনারা দেখাইছি আলুর মাঝে কিন্তু আমি সবটা দিলাইছি। এখানে হলদি পাউডার, ধনিয়া পাউডার, চিলি পাউডার, টমেটো আছে, পুরা সল্ট দিছি আমি, সল্টেরও অ্যাড করবো পরে। আলু দিলাম বিসমিল্লাহ। আলু ভাজি আবার খাই না আমার ঘরে, আলু ভাজি কিন্তু আবার খুবই ভালো খাই, বাট ডিফারেন্ট ভেজিটেবলস খাওয়ানি খুবই হার্ড কন্টেন্টে। ব্রকলি বা কলিফ্লাওয়ার এটা খাওয়ানি ভেরি হার্ড। এখন আমি সল্ট দিলাম আলু বিসমিল্লাহ। সো এখানে আমার স্প্রিং অনিয়ন্স আমি খাটিয়ে রেডি করে লাইছি। সো এখন আমি আলু ভাজি আর ব্রকলি ভাজির মাঝে আমি দুইটার মাঝে স্প্রিং অনিয়ন্স দিব। সো ফার্স্ট আমি আলু ভাজির মাঝে ফুলা দিলাম বিসমিল্লাহ। এরপরে দিব আমি ব্রকলি ভাজির মাঝে বিসমিল্লাহ। কত নাইস একটা কালার। আর ব্রকলি ভাজির মাঝে আসলে কিন্তু স্পাইসি পাউডার দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আপনারা যদি হলদি পাউডার, ধনিয়া পাউডার বা চিলি পাউডার এলাকান দিলেন, সো ব্রকলি ভাজির কিন্তু ব্রকলির কিন্তু যে কালারটা আছে, যে নাইস কালারটা, গ্রিন কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো ওটা লাগে আর কি একবারে সিম্পলভাবে ভাজিটা আমি করলাম। দেখোকা এটার মাঝে আমি কোনো ধরনের কোনো স্পাইসি পাউডার দিছি না, জাস্ট খালি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স দিছি, পাঁচফোড়ন। আর এখানে আমার আলু ভাজির, এরপরে আমি দুটার মাঝে ধনিয়া পাতা বিসমিল্লাহ, আসল জিনিস। আর এটা না দিলে তো আমার ওইটাই নেই ধনিয়া পাতা। এখন আমি ব্রকলি ভাজির মাঝে বিসমিল্লাহ। पत्थर पे लिखी कोई प्रेम कहानी बन जाओ, पत्थर पे लिखी कोई प्रेम कहानी बन जाओ, तुम
मुझे इतना प्यार करो, तुम मुझे इतना प्यार करो कि मैं दीवानी बन जाऊं, पत्थर पे लिखी कोई प्रेम कहानी बन जाऊं। दिल भर देखो दिल की नजर से, चेहरा कोई धड़कनों में बसा है, सितारे वफा के सदा दिल मिला है, इन्हें जिंदगी भर न हम भूल पाए। अब तो यही है आरज़ू, अरमां है तुम्हें जिसका, मैं वो निशानी बन जाऊं। तुम मुझे इतना प्यार करो, तुम मुझे इतना प्यार करो कि मैं दीवानी बन जाऊं, पत्थर पे लिखी कोई प्रेम कहानी बन जाऊं। तुम मुझे इतना प्यार करोगे, मैं दीवानी बन जाऊं। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। এর মাঝে আমি আপনারা থোড়া গান শুনাই লাইছি, বুঝছেন নি? সো এখন আমি বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া হইলে আপনারা আজকের খানা পিনা কিতা কিতা, আর আপনারা আমার গানও এনজয় করুকা। সো আজকের খানা পিনা হইলে একবারে সিম্পল খানা পিনা। এখানে দেখোকা আমি তার আপনারা দেখাইছি কইছি আজকে আমি আলু ভাজি করছি কিলা খান, আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলা খান বানাইছি, একটা তো আমি আপনারা কইছি দেখাইছিও। সেইটার মাঝে আমি পাঁচফোড়ন দিছি, এরপরে ক্রাস্ট চিলি দিছি, যেটা চিলি ফ্লেক্স একটা, কাঁচামরিচ দিছি বেশ করে দেখোকা, ধনিয়া পাতা দিছি। আর আলু ভাজির মাঝে বা যে কোনো ভাজির মাঝে ধনিয়া পাতা না দিলে তো উচ্চন্য কোনো মজাও নাই। কিফটামি করিয়া দেখছনি দিবা না আপনারা, বেশ করি আমার লাহান হই দেখোকা, নাকি মুখে উচ্চন্য লাহান ধনিয়া পাতা দিন যান। ধনিয়া পাতার মজা হইল গিয়ে আলাদা হয় দেখোকা। সাইন কত সুন্দর রূপবার রয়েছে দেখছনি, কইলাম না নিজে আমরা বেটিনতে যে লাহান মেকআপ করলে দেখছনি যে সুন্দর রূপবার হয়। সোলাখান দেখুন যেন আমরা তরকারি বা ভাজি উজির মাঝে ধনিয়া পাতা দিলে যে সুন্দর হয় দেখোকা, টান টানো রূপবার রয়েছে দেখছনি লল। এর মাঝে একটার উপরে আমি রেড চিলিও দিছি খাটিয়া, ভেরি নাইস। এরপরে যেটা একটা হইল কি দেখোকা, একবারে সিম্পলভাবে আমি করছি ব্রকলি ভাজি করছি। আর ব্রকলি ভাজিটার মাঝে আমি কিতা কিতা দিছি এটা তো আমি আপনারা দেখাইছি কইছি। এটার মাঝে আমি জাস্ট খালি পাঁচফোড়ন দিছি, ক্রাস্ট চিলি দিছি, এরপরে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, এরপরে স্প্রিং অনিয়ন্স দিছি, সল্ট দিছি, দ্যাটস ইট। আর এটার মাঝে আমি কোনো স্পাইসি পাউডার দিছি না, বিকজ একবারে সিম্পল করিয়া আমি করছি। বিকজ স্পাইসি পাউডার দিলাইছিলে কিন্তু একবারে কালারটা কিন্তু একবারে অন্য লাখান হয়ে যায়। সো এখানে দেখো কাজ সো নাইস একটা কালার, ভেরি নাইস একটা কালার, গ্রিন কালার। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ওলাখান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি হরমোনে আবারও ট্রাই করবো, আপনারা আমি গান শুনাইমু। সো আপনারা আমার গানও এনজয় করুকা আর আজকের খানা পিনা এনজয় করুকা। আর দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাসন্য খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগি আপনারা সবে দোয়া করুন যান, আর সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।